যে আমি নামাজ পড়ি না দ্যাট মিনস আমি কাফের। আমি নয়, একজন হিন্দুর সাথে আমার কোনো তফাৎ নেই, একজন বৌদ্ধের সাথে আমার কোনো তফাৎ নেই, একজন ইহুদি খ্রিস্টানের সাথে আমার কোনো তফাৎ নেই যদি আমি নামাজটা ছেড়ে দিই। আরেকটা হাদিসে আছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ যেটা তার উপর ফরজ হয়েছে, ফরজ নামাজ যদি সে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত নামাজ যদি আমি ছেড়ে দেই, আমি নামাজ পড়ছি কিন্তু এক ওয়াক্ত নামাজ আমার ইচ্ছা করে গেলাম না, আমার মনের ইচ্ছাতে আমি গেলাম, কোনো ধরনের অজুহাত নেই, কোন ভ্যালিড কোন ধরনের অজুহাত দেওয়ার মতো কোনো অজুহাত নেই, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলাম, তাহলে ফাকাদ কাফার বলা। على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। সম্মানিত হাজিরিন, যারা মসজিদে উপস্থিত হয়েছেন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে সফরের জুমআ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুন্দর মাস পর্যন্ত আমাদের হায়াতে তাইয়্যিবা দান করেছেন, আমাদেরকে সুস্থ সবল রেখে তার ইবাদতের জন্য কবুল করেছেন, মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এবং আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত আমাদের করেছেন। সহস্র অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে তার মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সাথে সাথে যে নবী পাকের দরবারে দরুদ ও সালাম পেশ করছি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আমরা দুনিয়ার বুকে একমাত্র ধর্ম যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয়, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মনোনীত এবং একমাত্র ধর্ম যার মাধ্যমে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্ব পালন কর্তা, সৃষ্টিকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র সৃষ্টিকর্তাকে আমরা চিনতে পারলাম। দিন ইসলাম হেদায়েতের আলো কোন জায়গায় সেটা আমরা বুঝতে পারলাম। সেটা নবী পাকের দরবারে দরুদ ও সালাম পেশ করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة وعلى آله وبارك وسلم। সম্মানিত হাজিরিন, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করার জন্য মনস্থির করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন। সেটা হচ্ছে দুনিয়ার বুকে যারা নিজেকে মুসলিম পরিচয় দেয়, যারা আমরা নিজেকে মুসলিম মনে করি, মুমিন মনে করি, তথা ইসলামের ঈমান আনার পরে যাদের পরিচয়টা ইসলামের ওয়ার্ল্ডে হয়ে যায়, যাদেরকে অন্যজন চিনে যে সে মুসলমান, সে মুমিন, সেই বাউন্ডারির ভিতরে আমরা যখন চলে আসি, এরপরে ইসলামটা কিভাবে কিসের উপরে টিকে থাকে, তথা আমরা সহজ করে যদি বলি তাহলে নামাজ তথা সালাতের সম্পর্কিত আলোচনা নিয়ে আজকে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ তাআলা। সালাত নিয়ে তথা নামাজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় আলোচনা করেছেন এবং নামাজ মুসলিম উম্মার অন্যতম একটা পাঁচটা বুনিয়াদের ভিতরে একটা বুনিয়াদ এবং পাঁচটা বুনিয়াদের একটা অন্তর্ভুক্ত হলেও ঈমান আনার পরে অর্থাৎ ঈমান এক নাম্বার, এর পরবর্তী আর চারটা বুনিয়াদের ভিতরে চারটা বুনিয়াদই নির্ভর করে, তথা এক নাম্বার ঈমানটাও নির্ভর করবে নামাজের উপর ভিত্তি করে, নামাজের উপর এটা নির্ভরশীল। তো যার কারণে ইসলাম
তথা মুসলমানিত্ব, আমি যে মুসলমান, আমি যে মুমিন, এই ব্যাপারটা আসলে নির্ভর করে আমি আসলে নামাজি কিনা বা আমি কি বেনামাজি। এই শব্দ যুগলের উপরে এই জিনিসটা নির্ভর করে যে আমি মুসলমান কিনা। শব্দটা হালকা হতে পারে আমাদের পারিপার্শ্বিক, আমরা যে যুগে বসবাস করছি বা যেমন করে আমরা দিনের পাঠ করছি, রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, আমাদের হায়াত আমরা শেষ করে ফেলছি। এবং যে সকল চাহিদা আজ এই যুগে এসে মানব বনি আদমের, মানব জাতির সামনে এসে দাঁড়িয়েছে, প্রায়োরিটির বিষয় হয়েছে, সেই অনুপাতে নামাজের গুরুত্ব বা নামাজ এই বিষয়ের আলোচনাটা আমাদের কাছে খুবই হালকা মনে হতে পারে। এবং আমরা যে নিজেকে মুসলমান, আমি বলছি যে এটা মুসলমানিত্ব নির্ভর করছে আমি নামাজ কিনা এই শব্দের উপরে, এই বাক্যের উপরে, সেই জিনিসটা আমরা হয়তো হালকা ভাবে নিতে পারি। তারপরেও এই জিনিসটার বিষয়ে একটু সতর্ক করার জন্য, আমার নিজের মুসলমানিত্বকে আমি একটু ব্যাখ্যায় মাপার জন্য এই বিষয়ের অবতারণা করা, মনস্থির করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা জিনিসের একটা ফিতরাত আছে, একটা বৈশিষ্ট্য আছে, কিছু স্বভাবজাত ন্যাচারাল প্রকৃতিগত কিছু বৈশিষ্ট্য ধারণ প্রত্যেক জিনিসই করে, প্রত্যেক প্রাণী করে। তার ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, তার আলাদা কিছু ফিতরাত আছে। মানুষের ফিতরাত হচ্ছে, অন্যতম ফিতরাত হচ্ছে ফিতরাত গুলোর ভিতরে, সেটা হচ্ছে আনুগত্য করা, অন্যের প্রতি অন্যের আনুগত্য করা, অন্যের অনুসরণ করা, অনুকরণ করা। আমরা যদি বর্তমান সময়ে দেখি যে আমরা প্রত্যেক জায়গায় কোনো না কোনো ভাবে আমরা অন্যকে অনুকরণ করি, অনুসরণ করি। এবং বনি আদমের ভিতরে এই জিনিসটা আরো বেশি প্রকট, প্রত্যেক প্রাণীর মধ্যে তো আছেই, বনি আদমের জন্য এটা আরো বেশি প্রকট যে আমরা সবসময় ভালোবাসি আমরা অন্যকে সম্মান দিতে, অন্যের কাছে নিজেকে উপস্থাপন করতে, এবং ক্ষেত্র বিশেষে আমার নেতা, আমাদের পরিচালক, প্রশাসক, আমাদের যারা চালিত করে, প্রত্যেকের প্রতি আমরা আনুগত্য করতে, অনুসরণ করতে, মাথা নোয়াতে আমরা ভালোবাসি। এটা বনি আদমের বা মানব জাতির একটা স্বভাবজাত বিষয় যে মানুষ মাথা নত করতে চায়। কেউ সেটা হাত জোর করে করে, কেউ মাথা ঝুঁকিয়ে করে, কেউ এক একজন এক এক স্টাইলে অন্যের প্রতি আনুগত্যের বিষয়ে বই প্রকাশ করে। তো সুতরাং মানুষকে আল্লাহ ফিতরাত করে পাঠিয়েছে এবং বিভিন্ন ফিতরাত দিয়ে পাঠিয়েছে, এবং সেই ফিতরাতের উপর এই জিনিসটাকে সঠিক পথে নেওয়ার জন্য, মানুষের আনুগত্যের এবং মাথা নোয়ানোর বিষয়ের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্যই আসলে নামাজের অবতারণা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম তথা জমিনের বুকে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, যেটাকে আল্লাহ রাব্বুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের অনুসারী যারা, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের পরকালের সে বিশ্বাস করে এবং পরকালের সেই শাস্তি এবং পুরস্কারের জন্য তারা নির্ধারিত হয়। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্যই এদেরকে সঠিক আনুগত্য কোথায় করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি বিধানটা নাও দিতেন, মানুষ বিভিন্ন ভাবে তার মাথা বিভিন্ন জনের কাছে ঝুঁকাতো, মাথা নত করত। ইভেন এই বিধান আসার পরেও কিন্তু মানব জাতের এমন কিছু গোষ্ঠী আছে, এমন কিছু ধর্মের অনুসারী আছে, এমন কিছু জায়গার মানুষজন আছে যারা কিন্তু বিভিন্ন ভাবে তাদের মাথাটা অন্যের কাছে অবনত করে। সেটা কোনো বস্তুগত জিনিস হতে পারে, সেটা কোনো প্রাণী জগতের মানুষ জিনিস হতে পারে, এবং সেটা কোনো মানুষের কাছে পর্যন্ত মাথা নত করার একটা ফিতরাত, একটা বৈশিষ্ট্য, স্বভাবজাত মানুষের ভিতরে আছে। তো এটাকে সঠিক পথে নির্দেশিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিষয়টাকে খুব কঠোর ভাবে এবং আবশ্যকীয় করে দিয়েছেন, একেবারে অব্লিগেটরি করেছেন নামাজটা মুসলিমদের জন্য। যেহেতু এটা একটা তাত্ত্বিক বিষয়, তো সুতরাং নামাজের গুরুত্বটা কোন জায়গায়, আমরা নামাজ পড়লে কি হবে বা না পড়লে কি, নামাজকে আমি কতটুকু গুরুত্ব দিব, এই জিনিসটা আমরা, কারণ পৃথিবীর বুকে আমরা আসার পরে বিভিন্ন ভাবে আমাদের জীবনটা অনেক কিছুর সাথে জড়িয়ে যায়। আমাদের সংসার আছে,
আমাদের ছেলে সন্তানরা আছে, স্ত্রী পুত্ররা আছে, সামাজিক চাহিদা আছে, পরিবারের চাহিদা আছে, নিজের চাহিদা আছে, অনেক প্রকারের প্রয়োজনীয়তা আমার ভিতরে আছে। যার কারণে নামাজের একটা বিষয়, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সম্পর্কে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সূরাতুল মাউন, যেটা আমরা প্রায় নামাজের মধ্যে পড়ি। তো এখানেও তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সে গুরুত্বের দিক থেকে মানব জাতিকে সতর্ক করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে সালাত কিভাবে আদায় করা হয় বা সালাত সম্পর্কিত বিষয়ে। তো সুতরাং সালাত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। জিন জাতির এক সময় আমাদের মধ্যে এই ধরনের পদচারণা ছিল, তাদের বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ, যেটা আজকালকার সময় মানুষ জন আমরা করছি। এই ধরনের আজকে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, একসময় জিনরা এইভাবে বসবাস করেছে, পৃথিবীতে ছিল, তাদের ভিতরে বিয়ে শাদী হয়েছে, তাদের ছেলে সন্তান আছে, তারা এইভাবে আমরা যেভাবে পৃথিবীতে বসবাস করছি, একসময় এই জায়গাটা দখলে ছিল হচ্ছে জিনদের। তো সুতরাং জিন জাতির এই ধরনের তাদের অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে সরিয়ে দিয়ে, পৃথিবীর স্বাভাবিক জায়গা থেকে তাদেরকে সরিয়ে তাদের রিপ্লেসমেন্ট হিসাবে, তাদের পরবর্তী পৃথিবীর চারণ করবে এরকম একজন জাতি হিসেবে মানুষকে সৃষ্টি করা হয়েছে। যার কারণে পরবর্তীতে এই পুরস্কার এবং শাস্তির যে বিষয়টা, এটা এই দুই জাতির জন্য নির্ধারিত। কেউ হয়তো জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে যাবে। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল জিন এবং মানুষ জাতি, দুই জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। তো সুতরাং আল্লাহ রাব্বুল ইবাদত করা মানে হচ্ছে আব্দুন শব্দ থেকে আমরা মানুষকে কি বলি? বান্দা বলি। এই আবুদুন শব্দের অন্যতম আরেকটা অর্থ হচ্ছে দাসত্ব করা। দাসত্ব করা, অন্যের দাস হিসেবে কাজ করা, অন্যের সার্ভেন্ট হিসেবে কাজ করা, চাকর হিসেবে কাজ করা। সুতরাং কার চাকর হিসেবে কার কতটুকু কাজ হবে, সেটার একটা নির্ধারিত মাপকাঠি আছে। এমন কিছু বিষয় আছে, এমন কিছু দাসত্বের বিষয় আছে, মানার বিষয় আছে, যে মানা, যে দাসত্ব করাটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, যিনি আমাকে পাঠিয়েছেন, আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, অন্য কারোর জন্য হবে না। এমন অনেক কাজ আছে আমরা পারস্পরিক করি, একজন মানুষ আরেকজন মানুষের জন্য করে, বড়রা ছোটদের জন্য করে, ছোটরা বড়দের জন্য করে। আমি মানুষ, আমি কোনো পশুপাখির জন্য করতে পারি, কোনো জলবস্তুর জন্য করতে পারি। বিভিন্ন ধরনের সার্ভিস আছে, বা এমন কিছু সার্ভিস আছে, এমন কিছু দাসত্বের বিষয় আছে, কাজের বিষয় আছে, যে কাজগুলো অন্য কারোর জন্য করা যাবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। আর তার ভিতরে একটা হচ্ছে মানব জাতির জন্য, যারা নিজেকে মুসলমান দাবি করবে, যারা মানবে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন, এক অদ্বিতীয়, তিনি আমার মালিক, তিনি আমার প্রভু, এবং তার কাছে আমাদের শুধুমাত্র এই আনুগত্যের বিষয়টা, অর্থাৎ মাথা ঝুঁকানোর যে বিষয়টা, অবনত হওয়া, আপাদমস্তক অবনত হওয়া, কোনো কোশ্চেন ছাড়া, কোনো ধরনের প্রশ্ন ছাড়া তার প্রতি আনুগত্য করা, তার দিকে মাথা ঝুঁকানো, মাথা নত করার বিষয়টা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এই কপাল, আমার যে কপাল আছে, আমার যে মাথা আছে, এটা অন্য কারোর জন্য পৃথিবীর বুকে, অন্য কারোর জন্য, চাই সে বস্তুগত হোক, চাই সে অবস্তুগত হোক, কোনো জড় পদার্থ হোক, কোনো প্রাণী হোক, যে হোক না কেন, কারো কাছে আমার এই মাথাটা ঝুঁকবে না, আমার মাথাটা নত হবে না। একমাত্র নত হওয়ার বিষয় হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল এই ইবাদতের মূল বিষয়টা হচ্ছে এটা। আর সকল ইবাদতের মূল জায়গা, মাতৃকা ইবাদত যদি আমরা বলি, সকল ইবাদতের মূল বিষয়টা হচ্ছে সালাত। সালাতের অনেকগুলো অর্থ আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি যদি সালাত না পড়ি, আমার সকল ইবাদত গুলো বেতা, কারণ সালাত আমি না পড়লে আমার ইমানই নেই, আমি মুসলমানই না। তো সুতরাং সকল ইবাদত, আমি মানুষের ভালো কাজ করব, ভালো কাজে আহ্বান করব, মন্দ কাজ থেকে বিরত থাকবো, অন্যকে বিরত রাখবো, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব, সৎ কাজের নির্দেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব, এবং নিজে ভালো মতো চলবো, মানুষের কাছে ভালো আচরণ করব, মানুষকে দান সৎকার করছি, হাজার হাজার কোটি কোটি টাকা আমি দান করছি, সব আমার ভালো কাজ। কিন্তু আমার নামাজ নেই, আমার সকল কাজ মনে হচ্ছে বেতা।
এই কাজের যা হয়তো আমি দুনিয়াতে পাবো। আমি অনেক বেশি টাকা দান করছি, আমাকে মানুষ দানবীর বলছে, আমার একটা সুনাম হচ্ছে, মানুষ আমাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দিচ্ছে, এটা আমার দুনিয়ার যা দুনিয়ার প্রতিদান, যে আমি দান করেছি এই প্রতিদানটা আমি এখানে পেয়ে যাচ্ছি। কিন্তু এইটার ইসলামিক বা আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপনার সৃষ্টিকর্তার কাছে, প্রভুর কাছে এই আমলের কোনো পরকালের কোনো মূল্য নেই যদি আমার কি না থাকে, নামাজ যদি আমার ইবাদতের ভিতরে যদি নামাজটা যদি না থাকে। তো সুতরাং এই জন্য নামাজ হচ্ছে সকল ইবাদতের মূল। ইভেন নামাজটাই হচ্ছে আমার জাতিগত বা ইসলামিক পরিচয়। আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমি কি আল্লাহকে অনুসরণ করছি, আমার রব হিসাবে কি আমি আল্লাহকে মেনে নিয়েছি, আমি কি রব হিসেবে একক অদ্বিতীয় এক আল্লাহকে মেনেছি, নাকি অন্য কোনো মাধ্যম ধরেছি, অন্য কোনো দেবদেবীর মাধ্যম, অন্য কোনো পীরের মাধ্যম, অন্য কোনো বিভিন্ন ধরনের মাধ্যম নিয়ে আমি আল্লাহকে খুঁজছি, নাকি আল্লাহর সাথে আমার সরাসরি সম্পর্ক। আমি কি আল্লাহকে মানছি যে আমার সকল কিছু মালিক আল্লাহ, আমার নিজের মালিক আল্লাহ, এটাকে আমি মেনে নিচ্ছি, এটা মেনেই কি আমি মুসলমান হচ্ছি নাকি মুসলমান না, এটা নির্ধারণের বিষয়টা হচ্ছে আমি কি নামাজি নাকি নামাজি না। এটা সহজ কথায়। তো সুতরাং নামাজ আমার নেই তার মানে আমার ইমান নেই, আমার কিছু নেই, আমার কোন ধরনের ইসলামিক বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় কোন ধরনের প্ল্যাটফর্মের মধ্যে আমি নেই। এই বিষয়টা হচ্ছে আমাদের মাথার মধ্যে সবচেয়ে ভালো অন্তর করতে হবে। তো সুতরাং মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মানুষকে পাঠিয়েছে দুনিয়াতে, মানুষ এসে এখানে নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অজস্র দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন, আমার সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছেন, অবয়ব দিয়েছেন, আমাকে অনেক কিছু সম্পদের মালিক করে পাঠিয়েছেন, সুন্দর করে পাঠিয়েছেন। এমন অনেক জিনিস আছে যেটা আমি আল্লাহ রাব্বুলের কাছে চাইনি, কিন্তু আল্লাহ রাব্বুল আমাকে দিয়েছেন। তো সুতরাং আল্লাহর আনুগত্য করা এটাই সবচেয়ে বড় কৃতজ্ঞতার বিষয়। আর যে বিষয় আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, অথবা জাতিগত পরিচিতি আমি মুসলমান আছি কিন্তু আমি নামাজ আসছি না, মসজিদে আসছি না, তার মানে হচ্ছে আমার চেয়ে বড় নাফরমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর কেউ নেই। আমি সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আমি অনেক কিছু পেলাম কিন্তু আল্লাহ রাব্বুল আনুগত্য আমি স্বীকার করলাম না, আল্লাহর কাছে আমি যাচ্ছি না। এটা অনেক স্কলাররা বলবার চেষ্টা করেন যে আল্লাহ রাব্বুলের কাছে আনুগত্য, এই যে নামাজ পড়া দৈনিক 5 বার, জিনিসটা আসলে কেমন। যদি আপনি মন থেকে একটু ভাবতে চান যে আমার আপাত মস্তক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবন্ধিত, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই ধরনের মন মানসিকতা, এই ধরনের মন মানসিকতার ভিত্তিতে কাজ না করলে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারছি না, আল্লাহ রাব্বুলের কাছে যেতে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনছি না, চিনতে পারছি না। চিনতে না পারলে আমার জীবনটা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় হচ্ছে বৃথা। তো সুতরাং জিনিসটা হচ্ছে এরকম যে আমরা আমি একটা অফিসে চাকরি করছি, আমি অফিসে ঢোকার সময় একটা সাইন দিচ্ছি, আসার সময় একটা সাইন দিয়ে চলে আসছি, এটা আমার স্বাক্ষর যে আমি অফিসে প্রেজেন্ট ছিলাম, কাজ করেছি, এটা হচ্ছে আমার স্বাক্ষর। সালফে সালিহিনরা বলবার চেষ্টা করে যে দুনিয়ার জমিনটা হচ্ছে একটা সাদা কাগজ, আর আমার এই নাক, এই কপাল, এটা হচ্ছে একটা কলম। আমার নাক এবং কপালটা হচ্ছে একটা কলম, দুনিয়ার জমিনটা, আল্লাহর জমিনটা হচ্ছে সাদা একটা কাগজ। এই কাগজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ, তিনি যে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন অনেক কিছু দিয়ে, আমার সুন্দর একটা অবয়ব দিয়ে, সুন্দর একটা বডি দিয়ে, চোখ কান অনেকগুলো পার্টস দিয়ে, এবং আমি এই দুনিয়ায় আসার পরেও আমি যে অনেক কিছু অর্জন করছি, আমার ছেলে সন্তান, ফ্যামিলি, আমার চাকরি বাকরি, আমার জীবন উন্নতি করা, ভালো ইনকাম করা, ভালো স্ট্যাটাসে যাওয়া, সমাজের একটা অবস্থান হওয়া, সবকিছু এটা। এবং সবচেয়ে বড় পাওনাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া সৃষ্টি করে পাঠিয়েছেন সুন্দর করে। এটার প্রমাণটাই হচ্ছে, এই কৃতজ্ঞতার প্রমাণ স্বরূপ হচ্ছে 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই স্বাক্ষর দিচ্ছি, কি দিয়ে? নাক এবং কপাল দিয়ে। এই সাদা কাগজে স্বাক্ষর দিয়েছে যে হ্যাঁ আল্লাহ, আমি আপনার কৃতজ্ঞ বান্দা, আমি আপনার সাথে আমার সম্পর্কটা আরো বেশি কাছে হোক, আমি আপনার দরবারে হাজিরা দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো সুতরাং এই যে একটা ধারণা, মন মানসিকতা, এই ধরনের মন মানসিকতার ধারণা যদি আপনার না হয়, তাহলে আপনি আল্লাহ কি জিনিস সেই জিনিসটা বুঝতে পারবেন, আপনি কেন আসছেন দুনিয়াতে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। বান্দা এবং আল্লাহ, সৃষ্টিকর্তা এবং সৃষ্টি, আমি সৃষ্টি, আল্লাহ বলে সৃষ্টিকর্তা, এর মাঝের কি সম্পর্ক, সেই স্বাদটা কিন্তু আপনি পাবেন না। তো যার কারণে এই সবকিছু পাওয়ার মৌলিক যে বিষয়টা, সেটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহ বলে 5 বার আল্লাহ বলে দরবারে হাজিরা দেওয়া।
যাই হোক, তো সুতরাং এই নামাজ যদি আপনার না থাকে, আপনার কোনো আইডেন্টিটি নেই, আপনার কোনো পরিচয় নেই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায়, প্রায় 82 জায়গায় শুধুমাত্র নামাজের কথা বলেছেন। 82টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলছেন। এক জায়গায় বলছেন নামাজ পড়ার জন্য, আর 81 বার বলেছেন শুধুমাত্র নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। শুধু নিজে পড়া নয়, এটা একটা পরিবেশ সৃষ্টি করা, প্রতিষ্ঠা করা। নামাজের এমন একটা পরিবেশ করতে হবে যাতে অন্যজন নামাজ এসে শরীক করে, একজন বেনামাজি নামাজ হয়ে যায়। প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। তো সুতরাং অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো এইটার মূল কথাটা হচ্ছে যে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, সকল মানুষ, যত মুসলিম অমুসলিম যাই আছে না কেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই প্রভুর আপনি ইবাদত করুন যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তিনি তোমাদের পূর্বে যারা এসছে, তোমার বাপ দাদা থেকে শুরু করে পৃথিবীতে যারা এসছে, পৃথিবী সৃষ্টির পর থেকে শুরু করে তাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি তার নিকট বান্দা হতে পারবে, মুত্তাকি বান্দা হতে পারবে। এই নির্দেশটা হচ্ছে সকল মানুষের জন্য, বনি আদমের যত মানুষের সকলের জন্য। কিন্তু যখনই আমি বললাম যে আমি ঈমান এনেছি, আমি মুসলমান হয়েছি, আমি আল্লাহ রাব্বুল প্রতি বিশ্বাস স্থাপন করছি, তার প্রাথমিক প্রমাণটা হচ্ছে আমি মুখে স্বীকার করা, আর বাস্তবিক প্রমাণটা হচ্ছে আমি নামাজে চলে যাওয়া, মসজিদে চলে যাওয়া। যদি আমি মসজিদে না যাই, তাহলে নামাজ না পড়ি, তাহলে আমি যে ঈমান আনলাম, আমি যে মুমিন, আমি নিজেকে যে মুসলমান বলছি, এটা কোনো প্রমাণ নেই, এটা কোনো ভিত্তি নেই, এই কথার কোনো ভিত্তি নেই, এটা হচ্ছে ভণ্ড কথা একটা। তো সুতরাং আল্লাহ আমাদের এই নামাজ নিয়ে আমাদের সতর্ক হতে হবে। যদি কয়েকটা হাদিস আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত, তিনি বলছেন যে নামাজ কি জিনিস। আসলে অনেকগুলো হাদিস আছে, আমরা অনেক হাদিসের গ্রন্থগুলোতে বিরাট বিরাট হাদিসের সালাত নিয়ে অধ্যায় আছে। আমরা দুই একটা বলার চেষ্টা করব এবং সেটা নিজেরা অনুভব করার চেষ্টা করব। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল ঈমান ওয়াল কুফর, একজন কুফর একজন ইমানদারের মধ্যে পার্থক্যটা হচ্ছে তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া, সালাত নাই, সালাত না করাটা হচ্ছে একজন মুসলমান যে ইমানদার বলছে ঈমান ওয়াল কুফর, এবং কুফর আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে না মানা, মুসলিম না হওয়া, ইমানদার না হওয়ার মাঝে তফাৎটাই হচ্ছে তারকুস সালাহ। একেবারে নিরক্ষীয় হাদিস, ঠিক আছে। তো সুতরাং এরকম আরো অনেকগুলো হাদিস আছে যেটার সমর্থক। বাইনাল, আরেকটা হাদিস আসছে তিরমিজি শরীফে আসছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরক আউল কুফর, মানুষ আল্লাহর বান্দা এবং শিরক এর মাঝে পার্থক্য, অথবা আল্লাহর বান্দা এবং কুফর এর মাঝে পার্থক্যটা হচ্ছে তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া, সালাত নামাজ না পড়া। আমি আল্লাহর বান্দা মনে করছি, আমি মনে করছি আমি আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা হওয়া এবং শিরক করা, অর্থাৎ আল্লাহ এক আল্লাহ না মানা, আল্লাহর সাথে অনেককে শরীক করা, আল্লাহর ভালো মন্দ অন্যের সাথে সম্পর্কিত করে নেওয়া, আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে শরীক করা। আমরা জানি যে শিরক অনেক বিরাট একটা বিষয়। একজন মুসলমান আর মুসলমানের মধ্যে অন্যতম একটা পার্থক্য হচ্ছে, মুসলমান শিরক করবে না আর অমুসলমান শিরক করবে। তারা আল্লাহর ক্ষমতার সাথে অনেক দেব দেবী পূজা, অনেক কিছু জড় পদার্থ, প্রাণী, বিভিন্ন ধরনের বিষয়কে এক করে নেবে, যে এটা আমার ভালো করবে, আমার তকদির নির্ধারণ করবে। আমি অন্যের পূজা করা, অন্যকে অর্চনা করা, ইবাদত করা, তো এটা হচ্ছে শিরক। শিরক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া শিরক, একজন আল্লাহর বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য, আউল কুফর, অথবা বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আমি আমার আইডেন্টিটিটা, যদি আমি নিজে বলছি আমি মুসলিম করে জন্মগ্রহণ করছি, আমি বলছি যে আমি মুসলমান, আমি মুমিন, তুমি আমাকে যদি কেউ একজন নন মুসলিম বলে, আমাকে যদি কেউ একজন কাফের বলে, আমাকে যদি কেউ একজন মুনাফিক বলে, তাহলে আমার মনে অনেক কষ্ট যায়। কিন্তু আমি মসজিদে যাচ্ছি না, আমি নামাজ পড়ি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাসূলের হাদিস অনুপাতে তাহলে কিন্তু আমি মুসলমান নেই, আমি মুমিন না। এই কথাগুলোকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল আহদু লাযী বাইনানা ওয়া বাইনাহুম,
আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রতিশ্রুতি আমাদের মাঝে এবং তাদের মাঝে মানে হচ্ছে মুশরিক কাফের, হ্যাঁ, নন মুসলিম যারা আছে তাদের মাঝে এবং আমাদের মাঝে আহদুল লাযী বাইনানা, ওই প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অঙ্গীকার করেছেন, আমি যদি ঈমান আনি, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমাকে কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। এবং তাদের মাঝে যারা কুফরি করছেন, আর কুফরি যারা করে, যারা আল্লাহকে মানে না, যারা অন্যের পূজা করে, আল্লাহ ছাড়া অন্য জিনিসের পূজা করে, অর্চনা করে, অন্য কারোর কাছে চায়, অন্য কারো ইবাদত করে, তাদের প্রতিশ্রুতি হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ পক্ষ থেকে তাদের জন্য প্রতিশ্রুতি হচ্ছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে প্রতিশ্রুতির কথা বলা হলো as-সালাত, সেটা হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই প্রতিশ্রুতিটা হচ্ছে এরকম। সেই প্রতিশ্রুতিটা কি? আল-আহদু বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, যে তাদের মাঝে আমাদের মাঝে এই প্রতিশ্রুতির পার্থক্যটাই হচ্ছে, প্রতিশ্রুতি হচ্ছে সালাত। ফাকাদ তারাকাহা, যে এটা ছেড়ে দিল, নামাজ পড়লো না, মসজিদে আসছে না, ফাকাদ কাফার, সে অবশ্যই কাফের বলা হয়েছে। কাফার বলা হয়নি শুধুমাত্র, ফাকাদ কাফার, সে অবশ্যই কাফের হবে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এখন আপনি নিজেকে ভাবতে পারেন যে আমি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ি, আমি যদি নামাজে যদি না হতে পারি, পরিপূর্ণ নামাজদার যদি আমি না হই, তাহলে আল্লাহর এই প্রতিশ্রুতি আমার কোন দিকে যাবে? বাইনাহুম আই কাফিরুন, তাদের দিকে আমার প্রতিশ্রুতি হয়ে গেল। আমি মুসলিমদের বাইনানার ভিতরে, বাইনানা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে সম্পর্ক করেছে যে আমাদের মাঝে সে অন্তর্ভুক্ত হতে পারলো না। তো সুতরাং এটা হচ্ছে যারা নামাজ একেবারেই পড়ছে না। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের সময়ে অথবা পরে যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমাল, তারা এমন কোন আমলকে মনে করতেন না, নিজেরা যতগুলো কাজ করতেন, যতগুলো ধ্যান ধারণা রাখতেন, যতগুলো বিশ্বাস করতেন, এই বিশ্বাসগুলোর ভিতরে তারা লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমাল, তাদের আমলের ভিতরে জিনিসগুলো মনে করতেন না, তারা কাউর কুফরান, যে কোনো জিনিস ছেড়ে দিলে সেটা কুফর হয়ে যাবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম মনে করতেন না এমন কোন কাজ, এমন কোন কথা, এমন কোন বিষয় আছে যেটা আমি ছেড়ে দিলে, কেউ কোনো জিনিস ছেড়ে দিলে তাকে আমরা কুফর মনে করব। অথবা কোন একজন সাহাবী মনে করছেন না আমার পক্ষে এমন কোন কাজ আছে যে কাজের কারণে আমি কুফর হয়ে যাব, এরকম মনে করছেন না গায়রাস সালাত, সালাত ছাড়া। অর্থাৎ এমন কোন কাজ নাই যেটা আমরা সাহাবায়ে কেরামরা মনে করছেন যে সালাত ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো কাজের মাধ্যমে সে কাফের হয়ে যায়। অর্থাৎ সালাত ছেড়ে দিয়েছে, সে কাফের হয়ে গেছে, এটাকে কুফরি মনে করতেন। আর এখন আমরা তো বিভিন্ন ধরনের অনেকভাবে, এখন বাংলাদেশের কথা যদি আমরা বলি, বিভিন্ন ভাবে আমরা তাকফির করি, বিভিন্ন ধ্যান ধারণা থেকে আমরা সুন্নিরা বলে যারা যে মিয়া কিয়াম করছে না, তাদেরকে আমরা কাফের বানিয়ে দিই, বিভিন্ন ভাবে আমরা একজন একজনকে কাফের বানাই। এই হাদিস আসছে, এটা তিরমিজি শরীফে এসছে যে আল্লাহ রাসূলের সময় আল্লাহ রাসূলের কোন সাহাবী কোন কাজকে কুফরি মনে করতেন না যদি না সে সালাত ছেড়ে দেয়। অর্থাৎ সালাত ছেড়ে দেওয়াটাকে শুধুমাত্র কুফরি হিসেবে মনে করতেন, অন্য কোনো বিষয়কে না। তো সুতরাং এই সালাতটা আমাদের একটা আইডেন্টিটি, একটা পরিচিতি, একটা পরিচয়। যদি আমার এই পরিচয় না থাকে, আমার যদি বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড যদি আমার না থাকে, আমি যেরকম নিজেকে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে পারি না। আমার যদি নামাজ না থাকে, আমি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারি না। আমি নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারি না। আমি নিজেকে হক বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি না। যতই আমি মুখে বলি না কেন, যতই আমি আরেকজন আমাকে মুনাফিক কাফের বলে আমি যতই নাকুশ করি না কেন, আমি যতই আমার মনের ভিতরে খারাপ লাগুক না কেন, এটাই হচ্ছে সত্যি যে আমি নামাজ পড়ি না, দ্যাট মিনস আমি কাফের। আমি একজন হিন্দুর সাথে আমার কোনো তফাৎ নেই, একজন বৌদ্ধের সাথে আমার কোনো তফাৎ নেই, একজন ইহুদি খ্রিস্টানের সাথে আমার কোনো তফাৎ নেই যদি আমি নামাজটা ছেড়ে দিই। আরেকটা হাদিস আছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ যেটা তার উপর ফরজ হয়েছে, ফরজ নামাজ যদি সে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত নামাজ যদি আমি ছেড়ে দেই, আমি নামাজ পড়ছি কিন্তু এক ওয়াক্ত নামাজ আমার ইচ্ছা করে গেলাম না, আমার মনের ইচ্ছাতে আমি গেলাম, কোনো ধরনের অজুহাত নেই, কোন ভ্যালিড কোন ধরনের অজুহাত দেওয়ার মতো কোনো অজুহাত নেই, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলাম, তাহলে ফাকাদ কাফার বলা হচ্ছে, সে কাফের হয়ে গেছে। তাকে তওবা করে ফিরে আসতে হবে, মুসলমান হতে হবে। এবং একজন ব্যক্তি যখন সে ঈমানের স্বাদ পাবে, যখন সে কালিমা করবে, পর মুহূর্তে তার উপর ওয়াজিব হচ্ছে সালাত।
ফরজ হচ্ছে সালাত। কেউ মনে করেন যে জোহরের 1 ঘন্টা আগে, জোহরের ওয়াক্ত হওয়ার 5 মিনিট আগে কেউ যদি কালেমা পড়ে 5 মিনিট পরে তার উপর ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে সালাত, জোহরের সালাত আদায় করা। কেউ যদি আসরের একটু আগে মুসলমান হয় তার উপর প্রথম কাজটাই হচ্ছে পরে আসরের ওয়াক্ত হচ্ছে আসরের নামাজটা পড়া। এটা হচ্ছে তার প্রথম কাজ। সে জানুক বা না জানুক সে সিজদা দেবে, আল্লাহর কাছে সিজদা করবে। ওয়াসজুদু ওয়াক্তারিব, এর মাধ্যমেই একমাত্র আমরা আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যমটাই হচ্ছে সালাত, অন্য কোনো মাধ্যম নেই। কোন পীর মাসাইয়ের জন্য কাজ হবে না, কোন ভণ্ড পীরের কাছে গেলে কাজ হবে না, কোন দেব দেবীর কাছে গেলে কোনো কাজ হবে না, কোন চন্দ্র সূর্যকে যদি আমি ভাগ্য বিধাতা মনে করে কোনো কাজ হবে না। আল্লাহর নিকটবর্তী হওয়ার, আল্লাহর কাছে পৌঁছার, আল্লাহর ওলি হওয়ার, মুত্তাকি হওয়ার মাধ্যমটাই হচ্ছে শুধুমাত্র সালাত, অন্য কোনো মাধ্যম নেই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা গেলে শুধুমাত্র যারা নামাজ পড়ে না তারা, এটা একটা আইডেন্টিটির বিষয়। আপনি চিন্তা করুন, এমন অনেক আমাদের ভিতরে আছে যারা পুরো জীবনে, যতটুকু জীবনে হচ্ছে 40 বছর, 50 বছর, 20 বছর, 60 বছর, 70 বছর পরে পুরো জীবনে এক একটা ফজরের নামাজের সেই একটা সিজদা দেয়নি, এরকম অনেক ব্যক্তিরা আছে না? একটা সিজদা আমার করে 70 বছর বয়সে, 50 বছর বয়সে, 40 বছর বয়সে আমার একদিনও আমি ফজরের নামাজে যাইনি। ফজরের নামাজের সিজদাটা দেওয়া আমার কপালে জুটে নেই। কেমন মুসলমান আপনি? নিজেকে মুসলমান কিভাবে আপনি বলতে পারেন? আর যদি এটা আপনি এভাবে চিন্তা করেন, যদি এই যে 40 বছর 35 বছর আমার সুযোগ হয় নাই সকালের নামাজে গিয়ে আমি একটা সিজদা দিব আল্লাহকে, এই সুযোগটা যদি আমার আর না হয়, আমি যদি মারা চলে যাই, আমি যদি এই গাফিলতির ভিতরে, এই গাফিলতির ভিতরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই সাহুনের ভিতরে, এই উদাসীনতার ভিতরে, এই গাফিলতির ভিতরে যদি আমার আয়াতটা যদি চলে যায়, আল্লাহ যদি বলে যে তোমাকে 35 বছর সময় দিয়েছি, 40 বছর সময় দিয়েছি, 50 বছর, 60 বছর তোমাকে সময় দিয়েছি, তুমি ফজরে আমাকে একটা সিজদা দিতে পারো, যা তোমাকে আর দিব না সুযোগ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাকে মোহর মারিয়ে দিলাম, তুমি আর এই সুযোগ পাবে না। কি 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 হবে আপনার কাল কিয়ামতের ময়দানে? কাল কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে সিজদা দাও। কিয়ামতের ময়দানে একটা মুহূর্তে বলা হবে যে তোমরা সিজদা দাও আল্লাহকে। সে সিজদা দিতে পারবে না যে দুনিয়ার বুকে আল্লাহকে সিজদা দেয়নি। ওই ব্যক্তি সিজদা দিতে সেখানে, অথবা আপনি সেখানে একদম সুস্থ সবল একজন যৌবনের, দুনিয়ার বুকে একজন একেবারে যৌবনের যে শক্তি আপনার থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনার শক্তি সেরকম থাকবে। আপনি 80 বছর 100 বছরে মারা গেলেও এই শক্তি নিয়ে আপনি আল্লাহকে সিজদা দিতে পারবেন না, আপনাকে সেই ক্ষমতা দেওয়া হবে না। কেন? দুনিয়ার মধ্যে আপনি আপনাকে সিজদা দেন নাই। তো চিন্তা করেন যে আমার বয়স এখন যতটুকু হয়েছে, এতটুকুর মধ্যে যদি আমি একটা আসরের সিজদা না দেই আল্লাহকে, একটা ফজরের সিজদা যদি আল্লাহকে দিলাম না, একটা এশারের সিজদা আল্লাহকে দিলাম না, একটা মাগরিবের সিজদা আল্লাহকে দিলাম না, আর যদি আমার কপালে না জুটে তাহলে কি হবে? আমি কি মুসলমান হব? আমি তো কাফের হয়ে মৃত্যুবরণ করবো, নাউযুবিল্লাহি মিন যালিক। তো সুতরাং নামাজটা হচ্ছে একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মুসলমানিত্বের একটা পরিচিত, আল্লাহর আনুগত্যশীল বান্দা, কৃতজ্ঞ বান্দা হওয়ার একটা দস্তখত হচ্ছে নামাজ। আল্লাহর কাছে সাইন দেওয়া, তার জমিনে আমার এই কপাল, এই নাক দিয়ে আমি সিগনেচার করলাম যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি আপনার বান্দা, এই বান্দার স্বীকৃতি আমি এখানে দিচ্ছি। কাল কিয়ামতের ময়দানে এই সিজদার জায়গায় তখন আমার দস্তখত হিসেবে এটা হিসেবে প্রমাণ থাকবে। ওই সিজদাটা আমি দিতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি সিজদা দিতে পারবো আল্লাহকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো সুতরাং নামাজ আপনি পড়ছেন না তার মানে আপনার কোনো আইডেন্টিটি আপনার নেই। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পারেন, আপনি 1000টা ঈদ পালন করতে পারেন, ঈদুল আজহা পালন করতে পারেন, কোটি টাকা দিয়ে আপনি উট কিনে কোরবানি করতে পারেন, কিন্তু আপনি মুসলমান না, আপনি কাফের। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত আপনার কাছ থেকে ছুটে যায়, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, কলমা পড়ে যে আমি আজ থেকে কোন নামাজ বাদ দিব না। ইমানের যে দাবি, আপনি ইমান জেনেছে, আমি যে বলছি আমি মুসলমান করে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান, এই কথার ভিত্তি হচ্ছে আপনি নামাজ পড়তে কিনা সেটা। স্কলাররা বলার চেষ্টা করে যে মূল ইসলামটা, আমার যে ইসলাম, ব্যক্তিগত যে ইসলাম, এই ইসলামটা টিকে থাকে হচ্ছে একটা পিলারের উপরে, সেটা হচ্ছে নামাজ। 5টা বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ 5টা, পিলার 5টা, ঠিক আছে, কিন্তু একটা যখন আপনি পালন করলেন, নন মুসলিম থেকে আপনি মুসলিম হয়েছেন, ইমান এনেছেন, আপনি বলছেন যে আমি ইমান আনলাম, আমি কালেমা বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস করার পরের ধাপটাই হচ্ছে সালাত। সালাত আপনি পড়ছেন না, আপনার ইমানও নেই, আপনার পরবর্তী 3টাও নেই, কোনোটা কাজ হবে না। সালাদটা হচ্ছে এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্ট্রিক্ট একটা চালা। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি আপনি মনে করেন যে আপনি সাগরের মধ্যে ডুবে যাচ্ছেন, বল নাই,
আপনি প্রশান্ত মহাসাগরের ভিতরে পড়েছেন কোনো কারণে, মনে করেন সাপোজ আপনি মনে করেন যে আমি বিরাট একটা প্রশান্ত মহাসাগরে আমি ডুবে যাচ্ছি, ওই মুহূর্তে ডুবতে হঠাৎ করে ডুবে আপনি মরে যাবেন না, ডুবার মতো আপনি চেষ্টা করবেন বাঁচা, আপনার আপনার সেখানে অনেক প্রচেষ্টা থাকবে, সাঁতরানোর আপনার শক্তিতে কোলাবে, অনেকক্ষণ পর আপনি ওই অবস্থায় মনে করেন যে আপনার কান দিয়ে নামাজের দুনিয়া আসলো, কান দিয়ে নামাজ আপনি শুনছেন যে নামাজের রক্ত হয়েছে, নামাজ একটা আজান হচ্ছে, এই সংবাদ আপনার কানে যখন গিয়েছে আপনার খেয়ালটা থাকবে আমি নামাজ পড়ছি, অথবা ফরজটা আপনি চোখের ইশারায় ফেলবেন, যেভাবে পারেন। যদি আপনার আকলটা ঠিক থাকে, আকল ঠিক না থাকলে সেটা ভিন্ন ব্যাপার, যে আমি বেহোশ হয়ে গেছি, আমার আকলটা ঠিক নেই, আমি পাগল হয়ে গেছি, ভালো ভাবতে পারছি না, যে আজান দিয়েছে এটা নামাজের সময়, এই ভাবনাটা আপনি ভাবতে পারছেন, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু যখনই ভাবতে পারছেন যে নামাজ আমি একটু বাঁচার চেষ্টা করছি এই মুহূর্তে, কিন্তু নামাজ আজানও তো হয়েছে, আপনার জন্য ফরজ হচ্ছে আপনার এই চোখের ইশারায় নামাজ পড়া। আর এখন তো আমরা অনেক চুলকো অজুহাতে নামাজ পড়ি না, হ্যাঁ, আমরা অপবিত্রতার অজুহাতে নামাজ পড়ি না, যে আমি অনেক কাজ করেছি, আমার জামা কাপড় পবিত্র নেই, এই জন্য আমি নামাজ পড়ছি না, আমি ওই কাজ করি এটার জন্য পর আমি গোসল করতে হবে, গোসল না করে তো নামাজ পড়তে পারবো, এই জন্য নামাজই পড়ি না, গোসল গ্রহণ করবো, ইচ্ছা মতো গোসল করবো, পর আর নামাজে পড়বো না। যে অবস্থায় আপনি থাকেন, আপনার জন্য যদি এটা অজুহাত যথাযথ অজুহাত হয়ে থাকে যে আসলেই আপনি পারছেন না, তাহলে আপনি ওই অবস্থায় নামাজ পড়বেন, অজু ছাড়াই নামাজ পড়বেন, আপনি নামাজ আপনাকে পড়তে হবে, এটা হচ্ছে আপনার আইডেন্টিটি। কারণ এটা না হলে আপনি মুসলমান থাকবেন, আপনার সাথে একজন নন মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো তফাৎ নেই, ফজর আজান হচ্ছে সেও শুয়ে আছে, আপনিও শুয়ে আছেন, জোহরের আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে, আপনিও দোকানে আছেন, সেও দোকানে আছে, এটা হতে পারে না। তার মানে কোনো আইডেন্টিটি আপনার নেই, কোনো পরিচিতি আপনার নেই। যে অবস্থায় আপনি থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, আপনার কাপড় না থাকলে, কাপড় কেনার সামর্থ্য আপনি ল্যান্ড হলেও নামাজ পড়বেন, নামাজটা আপনাকে পড়তে হবে, এটা হচ্ছে আপনার আইডেন্টিটি, এটা হচ্ছে পরিচিতি। বাংলাদেশের আইডি কার্ড না থাকলে আপনি কোনো সার্ভিস পাবেন না কোথাও গিয়ে, আপনি বিদেশে যেতে পারেন, পাসপোর্ট করতে পারবেন না, বুঝে গেছে কিনা? তো এই আইডি কার্ডটাই হচ্ছে আপনার নামাজ, নামাজ নেই আপনার কিছু নেই। আমরা কি করি না, আমরা কি করি না, আমরা নিজেরা অসুস্থ হলে, আমার ছেলে অসুস্থ হলে, সন্তান অসুস্থ হলে, মা বাবা অসুস্থ হলে, নিজে মা বাবাকে না হয়তো বা দেখি না, অনেকেই আছে, সন্তান অসুস্থ হলে, আমার স্ত্রী অসুস্থ হলে, আমার নিজে অসুস্থ হলে আমি কি করি না, কি করি না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনে 5 বার, সর্বোচ্চ 10 মিনিট করে 50 মিনিট হয়, 24 ঘন্টার ভিতরে 5 মিনিট করে 10 মিনিট হবে আমি নামাজ পড়ার জন্য, এর চেয়ে বেশি সময়টা আমরা দিই না। এই জিনিসটা আমরা আল্লাহ রাব্বুলের কাছে দিতে পারি না, এই আইডেন্টিটিটা আমরা দিতে পারি না, এই পরিচয়টা আল্লাহকে দিতে পারি যে আল্লাহ নামাজের সময় হয়েছে, আমি এদিকে চলে যাচ্ছি, আপনার পড়তে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার বুকে, আপনি দর্প করে চলছেন, দম্ভ করে চলছেন, আপনি টাকা ইনকামের প্রচুর টেনশন আপনার কাছে আছে, আপনার ভালো অবস্থান করার প্রচুর টেনশন আপনার আছে, বাড়ি করার প্রচুর টেনশন আপনার আছে, একটা ফ্রিজ কেনার প্রচুর টেনশন আপনার আছে, একটা ওয়াশিং মেশিন কেনার প্রচুর টেনশন আপনার আছে, একটা সুন্দর বাড়ি করার প্রচুর টেনশন আপনার, কিন্তু নামাজ পড়ার 5 মিনিট 10 মিনিটের একটা পরিচিতি দেওয়ার টেনশন আপনার মধ্যে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, কাফের আপনি, যে করেই আপনি জন্মগ্রহণ করুন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলছি না। সুতরাং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আপনার কাছে পৌঁছে দিলাম, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আপনাকে হেদায়েত দেওয়ার মালিক। আমি আপনাকে স্মরণ করে দিলাম, আপনার মাথায় দিয়ে দিলাম কোরআন এবং হাদিস দ্বারা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ নবীকে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হে নবী, আপনি তাদের কাছে কিতাব থেকে পাঠ করুন যা আপনার প্রতি পাঠানো হয়েছে, ও আকিমুস সালাহ, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই অবশ্যই নামাজ তাকে যাবতীয় যত প্রকার খারাপ নিয়ত আছে, যত ফাহিশা কাজ আছে, যত ধরনের খারাপ নিয়ত আছে, সবগুলো থেকে তাকে রক্ষা করবে। আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তো নামাজ পড়ছি, আমাকে তো রক্ষা করছে না, আমি তো এরপরে খারাপ কাজে যাচ্ছি। অনেকেই যাচ্ছে খারাপ কাজ করছে, তার কি অবস্থা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা হচ্ছে নামাজের অন্তর্ভুক্ত নয়, ওই নামাজের অন্তর্ভুক্ত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে শুধুমাত্র এই মসজিদটাকে জেলখানা মনে করছে, ঢুকবে সবার শেষে,
বের হবে সবার আগে, মনে করেন ওইখান থেকে বের হতে পারলে যেন বাঁচে। অথচ দোকানের মধ্যে টিভি চলছে, দেখতে দেখতে আমার সময় কোন দিকে চলে যাচ্ছে আমার কোনো খবর নেই। খেলা দেখছি, নামাজের জন্য সকালে উঠতে পারছি না, খেলা হবে 4টায় 3টায়, আমি উঠে যাচ্ছি, হই হুল্লোড় করছি, আনন্দ উল্লাস করছি, না ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। মসজিদে এসে 5 মিনিট 10 মিনিট আমার মনে যেন অন্তরটা হৃদয়টা যেন তৎপর হতেন যে কখন বেরো হবো, কখন শেষ হবে। আর যদি নামাজ ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত করে তাহলে তো হয়েছে, যদি একটু আত্মাহিয়াত একটু দেরি হয়, আবার কাশি চলে আসে, সেই ধরনের নামাজই হলে সেই নামাজটা আপনাকে এই ফাহিশা কাজ থেকে বিরত রাখবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যে সকল নামাজীরা নামাজের ব্যাপারে উদাসীনতা অনুভব করে, গাফিলিয়ত করে, নামাজটাকে শুধুমাত্র একটা রুটিন কাজ হিসেবে মনে করে, অথবা লোক দেখানো নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেটা মুনাফিকরা করতো, তাদের জন্য ধ্বংস বলা হয়েছে। ওয়াইলুন, ওয়াইলুন শব্দের 2টা অর্থ আছে। একটা হচ্ছে ওয়াইলুন মানে হচ্ছে জাহান্নামের একটা জায়গা, এমন জায়গা যে জায়গায় একজন জাহান্নামে 40 বছর, হাদিস শরীফে এসেছে, মুস্তাদরাক হাকিমের হাদিসে এসেছে যে 40 বছর ধরে ওখানে নিক্ষেপ করার পরে সে যেতে থাকবে, শুধুমাত্র 40 বছর পরে গিয়ে সে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যে জায়গাটা জাহান্নামীদের বিভিন্ন রক্ত পুঁজে পরিপূর্ণ, এমন জায়গায় গিয়ে সে নিক্ষিপ্ত হবে, এরপরে তার জায়গা সেখানে হবে। ওয়াইলুন, ওয়াইলুন, ওয়াইলুন মানে হচ্ছে জাহান্নামের একটা নির্দিষ্ট জায়গা, একটা উপত্যকা, একটা গহ্বর, একটা কূপ। আর একটা হচ্ছে ধ্বংস হওয়া, তাদেরকে আল্লাহ রাব্বুল কোরআনে আয়াত, এটা সূরা মাউনের, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজি ধ্বংস হোক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীনতা অনুভব করে, গাফিলিয়ত করে, নামাজ পড়ছে না, নামাজের চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়, নামাজের চেয়ে দোকানে যাওয়া, চাকরিতে যাওয়া, নামাজের চেয়ে মার্কেটে যাওয়া, বিভিন্ন কাজকর্ম করা, এগুলোকে প্রাধান্য দেয়, কিন্তু নামাজের ব্যাপারে কোনো প্রাধান্য নেই, কোনো উদাসীন। অথবা যদিও আসে লোক দেখানোর জন্য যায়, আমি নামাজটা বললে লোকে কি বলবে, ওই ব্যক্তি কি বলবে, আমি আমার এখন মনে করি একজন নামাজি শ্বশুরের সাথে আছে, আমি নামাজ না পড়লে উনি কি বলবে, এই ধরনের বিভিন্ন পরিস্থিতির কথা বলছি, যেটা এটার জন্য যারা নামাজ পড়ে উদাসীন, মনোযোগ দিয়ে নামাজ পড়ে না, মনোযোগ দিয়ে নামাজ পড়ে না, আল্লাহর কাছে রুজু হয়ে গেলাম, ইন্না সালাতু ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী বলে আল্লাহর দিকে রুজু হয়ে গেলাম না, কোন দিকে তাকানো নিষেধ। আপনি নামাজ পড়বেন, নামাজে যখন আল্লাহু আকবার করে দাঁড়ালাম তখন আপনার দৃষ্টি থাকবে সিজদার জায়গায়, মন থাকবে কোরআনের আয়াতের গুলোর দিকে, বিভিন্ন পড়ার দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনি রুজু হয়ে গেলেন। এইজন্য আসলাতুল মিরাজুল মুমিনিন বলা হয়েছে। আল্লাহ রাসূল মিরাজ করেছেন আল্লাহ রাব্বুলের কাছে গিয়ে, তার বান্দার জন্য অন্য কোন নবী রাসূল সেই জিনিসটা দেয়নি, এই তার বান্দার জন্য এই সুযোগটা করে দিয়েছে আমাদের জন্য নামাজের ভিতরে। আমি আল্লাহর সাক্ষাৎ পাচ্ছি নামাজের মধ্যে, কয়জন সেই জিনিসটা অনুভব করি? তো সুতরাং এই নামাজ, এটা আমার আইডেন্টিটি, নামাজটা পড়তে হবে। নামাজ যদি আমি না পড়ি আমি হচ্ছে অমুসলমান, আমি হচ্ছে কাফের। হাদিস শরীফে বারবার এসে কুফর শব্দটা, কাফের শব্দটা, এটা বৃহৎ আলোচনা। আল্লাহ আরেকটা হাদিস বলছি, শেষ করছি এটা বলে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে, এটা আবু দাউদ শরীফে এসেছে, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 বার বলছেন, 3 বার করে বলছেন যে ওই ব্যক্তি, ওটা হচ্ছে তার মুনাফিকের সালাত, ওর সালাত হচ্ছে মুনাফিকের সালাত, ওর সালাত হচ্ছে মুনাফিকের সালাত। ইয়াজলিসু আহাদুকুম হাত্তা ইযা সফারাতিশ শামস, ওই ব্যক্তির সালাত মুনাফিকের সালাত যে তোমাদের মধ্যে বসে আছে এবং অপেক্ষা করছে, হাত্তা ইযা সফরাতিশ শামস, অপেক্ষা করতে সূর্য কখন হলুদ হয়ে যাবে। আসলে নির্দিষ্ট করে বলা হয়েছে যে আসরের নামাজের জন্য ওই ব্যক্তির নামাজ, মুনাফিকের নামাজ, যে নামাজের শেষ ওয়াক্তের জন্য ওয়েট করে, সময় মতো নামাজ পড়ে না। অর্থাৎ আসরের ওয়াক্ত যদি বলি তাহলে সে অপেক্ষা করছে, সূর্যটা এখনো ডলে পড়ে নাই, সূর্যের কালার এখনো চেঞ্জ হয় না, এখানে সাফরাত মানে হচ্ছে হলুদ বর্ণ হয়ে যাওয়া, সূর্য এখনো হলুদ বর্ণ হয়ে যায় না, এরপরে গিয়ে সে ডুবে যাবে আর কি। তার মানে নামাজের সময় আছে, নামাজের সময় আছে, এরকম করতে থাকা। ফাকানাত বাইনা কারনা শাইতান আও আলা কারনা আশ-শাইতান, এবং ওই সময় গিয়ে সে নামাজে পড়ে যখন সূর্যটা শয়তানের 2 সিংহের মাঝে অথবা শয়তানের সিংহের উপরে অপেক্ষা করা, অর্থাৎ ডুবে যাওয়ার একেবারে উপক্রম। কামা ফানাকারা আরবাআন, ওই সময় গিয়ে সে দ্রুত গিয়ে নামাজে দাঁড়ায় এবং ফানাকারা আরবাআন, দ্রুত সে 4টা সিজদা দিয়ে ফেলে। এখানে হচ্ছে নাকার শব্দটা এসেছে, মানে হচ্ছে টুকর দেওয়া। মুরগি যেরকম টুকর টুকর করে খাবার খাই,
সে এরকম করে সূর্যের জন্য অপেক্ষা করছে, সূর্য কখন ডুবে যাবে, আগ মুহূর্তে সে নামাজ পড়বে, সময় মতো পড়ে নাই, 1-2 ঘন্টা চলে গেছে। মনে করেন আসরের ওয়াক্ত হয় 4:30, হ্যাঁ, আসরের ওয়াক্ত শেষ হয় হচ্ছে মাগরিবের আগ পর্যন্ত যদি আমরা ধরি, 6:30 পর্যন্ত যদি আমরা ধরি, 2 ঘন্টার সময় সে নামাজ পড়তে পায়নি। 6:30টার পরে গিয়ে দেখছে না সূর্য ডুবে যাবে, দূরে গেল, কি ওযু করলো না করলো, এরপরে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে টাস টাস করে সে 4টা সেজদা দিয়ে করলো। এটাই হাদিসে খুব সুন্দর করে আমাদের ভাষায় বলছে, সে দাঁড়ালো, টুকটুক করে সে 4টা টুকর মেরে দিল। যেখানে সে আল্লাহকে স্মরণ করার মতো ফুরসত পায়নি, সময় পায়নি, ইল্লা কলিলা, খুব কম সময় করে। আমি আলহামদুলিল্লাহ সূরা পড়েছি, সুবহান রাব্বিল আযীম না আলা পড়েছি, কি পড়েছি নিজেও জানি না, সবগুলো মিলিয়ে গিয়েছে। লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কলিলা, সে সেখানে খুব সামান্য আল্লাহ জিকির করার সুযোগ পায়, খুব বেশি সুযোগ পায় না। সে 4টা টুকর মেরে আবার দাঁড়িয়ে যায়, শেষ করে ফেলে সেখান থেকে চলে আসে। এরকম এই কাজগুলো অনেক সময় আমাদের অনেকে মুভি সিরিয়াল দেখার সময়, টেলিভিশন দেখার সময়, খেলা দেখার সময় আমাদের এই কাজগুলো অনেকের হয়। এই নামাজের সময় আছে তো পড়বো, আছে তো পড়বো, শেষ সময় গিয়ে টাস টাস করে ওযু করে কয়েকটা সেজদা দিয়ে চলে আসে, শেষ নামাজ পড়ে ফেলেছি, দায় সারা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য আল্লাহ বলছেন তারা হচ্ছে ধ্বংস, তাদের নামাজ ধ্বংস, তারা ধ্বংস, তাদের অবস্থান হবে সেই ফাওয়াইলুল লিল ভিতরে। তো সুতরাং সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার সামারি হচ্ছে এটাই যে আমরা যারা নিজেকে মুমিন দাবি করছি, মুসলমান দাবি করছি, আমার 1 নাম্বার পরিচয় সেটা হচ্ছে সালাত। যে অবস্থায় আমি থাকি না কেন, আমি মাছ ব্যবসা করি, আমি কোনো অপবিত্র জিনিসের ব্যবসা করি, আমি যাই করি না কেন, এবং অনেকেই আছে যে আমার একটা পেট আছে, আমার পেটকে নিয়ে চলতে হয়, যে আমি নামাজের সময় পাই। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি পেটের চিন্তা করছেন, কিন্তু আপনার ঈমান চলে যাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আপনার সেই জাহান্নাম নির্ধারিত হয়ে যাচ্ছে। এই পেট কি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? এই পেটের প্রচেষ্টা যেটা করছে সেটা কি জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে? অথচ সাহাবায়ে কেরামদের শিক্ষা আমাদের কি, আল্লাহ রাসূলের শিক্ষা আমাদের কি? ক্ষুধার জ্বালায় পাথর পেটের মধ্যে বেঁধে রাখতো, ক্ষুধার জ্বালায়, যাতে পেটটা একটু ভারী মনে হয়, চাপ দিয়ে রাখতে পারি ক্ষুধার জ্বালায়, কিন্তু নামাজ ত্যাগ করা হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজ আপনি ত্যাগ করতে পারেন না যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, মুমিন দাবি করেন। আপনার গোসল করতে পারেন না পারেন, আপনি কাপড় চেঞ্জ করতে পারেন না পারেন, আপনি কাপড় পরতে পারেন বা না পারেন, আপনার যদি কাপড়ও না থাকে তারপর আপনি নামাজ পড়বেন, যত বড় অসুখ আপনার হোক না কেন, আপনি চোখের হিসাবে নামাজ পড়বেন, হাতের হিসাবে নামাজ পড়বেন, আপনার নামাজ আপনাকে পড়তে হবে। যদি আপনি নিজেকে যদি ওই যে আহাদুল্লাযীনা বাইনানা, আল্লাহ রাসূলের দলভুক্ত যদি আপনি থাকতে চান, মুসলমান যদি আপনি থাকতে চান, আপনাকে এই নামাজটা পড়তেই হবে, যেভাবেই হোক না কেন। আপনাকে ফজর আসতেই হবে, যেভাবে হোক না কেন। আপনাকে এশার সময় আসতেই হবে, যেভাবে হোক না কেন। হাফিজু আলাস সালাতি ওয়া সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান। যেভাবে পারেন, যদি তোমার শত্রুর ভয় হয়, বসে পারো, গোপনে পারো, যেভাবে পারো সেভাবে নামাজ পড়তে হবে। নামাজের হাফেজ করতে হবে, নামাজকে হেফাজত করতে হবে। আপনার নামাজ নেই, আপনি যতই মুখে বলুন আর যাই বলুন না কেন, আপনি মুসলমান না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুরব্বীরা, আপনাদের খুব আকুল ভাবে বলছি যে যত বছর আপনার হয়েছে, আপনি নিজেকে নিজে চিন্তা করুন। যত বছর আপনার হয়েছে, আপনি চিন্তা করুন যে আপনি ফজরের সেজদাটা আপনার হয়েছে কিনা। ফজরের সেজদা আপনার কপালে যদি না জোটে, এটা যদি আপনি সূরা বাকারার শুরুতে 2 নাম্বার যে পেজের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আপনি আশঙ্কা করবেন আল্লাহ আমার অন্তরের মধ্যে মুহর মেরে দিয়েছে কিনা। মুহর মারা মানে হচ্ছে সিল মারা। সিল মেরে দিলে যেটা যেরকম খোলা যায় না, মোহর মেরে দিয়েছেন মানে আপনার কপালে আর হেদায়েত নাই। আপনি এখন মারা যেতে পারেন, বেনামাজি হয়ে মারা গেলেন মানে কাফের হয়ে মারা গেলেন। আল্লাহ রাসূলের হাদিসে বলতে কাফের, কোনো অজুহাত কাজ হবে না। নামাজের জন্য, নামাজ এমন একটা বিধান যেটা কোনো অজুহাত কাজ হবে না, কোনো অজুহাত না। আপনি মৃত্যুসজ্জায় হন, হসপিটালের বেড়ে হন, আর আপনি যেখানেই হন না কেন, আপনার কাপড় থাকুন না থাকুন, পবিত্র হন অপবিত্র হন, যাই হন না কেন, চেষ্টা করতে হবে পবিত্র নামাজের রুকনগুলো আদায় করার, পবিত্র করার, ওযু করার চেষ্টা করতে হবে। কিন্তু আপনি মনে করেন আপনার কোনো উপায় নেই, আপনি নামাজে আপনার পবিত্র হতে পারছেন না, আপনার কাপড়ও ঠিক নেই, কিছু ঠিক নেই, কিন্তু এটা শুধরানোর এখন জায়গা নেই। যদি আমি এটা শুধরাতে যাই, নামাজের রক্ত চলে যাবে, তাহলে আপনাকে কি করতে হবে? ওই অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে, ওই অবস্থায় করতে হবে, আপনাকে শ্রদ্ধা দিতে হবে। তো সুতরাং নামাজ আপনি যে অবস্থায় রাখুন, আপনাকে আপনার কাজে বরকত সবকিছুতে, আপনি পরকালটা দুনিয়ার জীবন যেমনই হোক না কেন,
পরকালটা যদি আপনার মসৃণ না হয়, আপনার কোন সন্তান আপনাকে বেঁচেতে পারবে না, আপনার পেটের চাহিদার ইনকাম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, আপনার মা বাবা আপনার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ছেলে হাফেজ হয়েছে, ছেলে মাদ্রাসায় পড়ছে, ছেলে বড় বুজুর্গ বক্তা হয়েছে, কেউ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না ভাইরা, কেউ পারবে না, কেউ পারবে না। আপনার নিজের আমল নামা ছাড়া, নিজের আমল নামা ছাড়া আপনি আল্লাহকে হাজার অজুহাত বলতে পারবেন, হাজার অজুহাত বলতে পারবেন। দেখেন, আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনার এই অজুহাত গুলো সবগুলো খণ্ডন করা যায়। আপনি পেটের জন্য প্রচুর শ্রম দিয়েছেন, অনেক কষ্ট করেছেন অন্যকে খাওয়ানোর জন্য, ছেলে সন্তানকে খাওয়ানোর জন্য, কিন্তু আপনার আমল নামা আপনি ঠিক রাখেননি। সালাত এমন একটা ইবাদত, এটা নাই আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কি হয়ে মারা গেছেন, হ্যাঁ, আর হাদিসে রয়েছে আপনি কাফের হয়ে মারা যাচ্ছেন। শুধু কাফের হওয়া থেকে আপনাকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে ইসলামের মৌলিক বুনিয়াদ। হ্যাঁ, এটা হচ্ছে মৌলিক বুনিয়াদ, মৌলিক বুনিয়াদ। আকিমুস সালাওয়াতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ। আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, জাকাত দেওয়ার কথা বলেছে, আল্লাহর কাছে মৃত্যুর আগে আগে জিনিস পাঠাতে বলা হচ্ছে। তোমাদের নিজেদের জন্য আগে জিনিস পাঠিয়ে দাও, আমল নামাগুলো পাঠিয়ে দাও, তাজিদুহু ইনদাল্লাহ। তাহলে তুমি এই জায়গায় এসে আল্লাহর কাছে সবগুলো পেয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে, তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তো সুতরাং যেই বড় ভাইয়েরা, যেই ছোট ভাইয়েরা, যেই মুরব্বীরা, যেই চাচারা, যেই বাবারা, আপনারা যারাই নামাজ থেকে দূরে আছেন, নামাজ থেকে দূরে আছেন, প্লিজ আপনারা দয়া করে নিজের স্বার্থে, কারো স্বার্থে নেই, এখানে আমার কোনো স্বার্থ নেই, মসজিদের কোনো স্বার্থ নেই, কেউ কোনো স্বার্থ নেই, আপনার নিজের স্বার্থে, যেহেতু আপনি নিজেকে মুসলমান বলছেন, মুমিন বলছেন, এই স্বার্থে, এই স্বার্থটা টিকিয়ে রাখার জন্য আপনি মসজিদে আসুন, নামাজ পড়ুন। পুরুষের জন্য জামাতে নামাজ পড়া ফরজ। জামাতটা ছুটতে পারে আপনার যথাযথ অজুহাতের ভিত্তিতে। যেখানে আসুন, আপনি এমন জায়গায় আসেন যেখান থেকে জামাত আসতে গেলে আপনার নামাজের সময় চলে যাবে, আপনি ওখানেই নামাজ পড়বেন। আপনি ক্ষেতের মধ্যে আছেন, ওইখানেই নামাজ পড়েন, পাহাড়ে আছেন, ওইখানেই নামাজ পড়বেন, সাগরে আছেন, ওইখানেই নামাজ পড়েন। যেভাবে ম্যানেজ করতে পারেন, বসে পারেন, শুয়ে পারেন, যেভাবে পারেন, চেয়ারে বসে, যেভাবে হোক না কেন, ম্যানেজটা আপনাকে করতে হবে। সিজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া এবং আল্লাহর নিকট বান্দা ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। অন্য কোনো মাধ্যম নাই। কোনো হুজুর দোয়া করলে আপনার কোনো এক পয়সার লাভ আপনার হবে না, কোনো কিছুতে কোনো কিছু হবে না আপনার আমল নামা ছাড়া। আর আমল নামার শুরুটা শেষটা এই সালাত দিয়ে আপনাকে ভাগসে বন্ধ করতে হবে, অন্য কিছু নেই না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক আদায় করুন, আমাদেরকে সঠিক হক নামাজের যথাযথভাবে হক আদায় করে আল্লাহ রাব্বুল আমাদেরকে নামাজি হওয়ার, তার নৈকট্যশীল বান্দা হওয়ার, মুত্তাকি হওয়ার তৌফিক আদায় করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল সবাইকে নামাজের তৌফিক দান করুন। আমিন।